আরও একটি ধাপ চূড়ান্ত। এবছর বরাক উপত্যকা থেকে যে সমস্ত হজযাত্রী হজে যাওয়ার জন্য ফর্ম ভরেছিলেন তাদের আরও একটি ধাপ সম্পন্ন হচ্ছে। আজ বর্তমান সময়ে আমরা রয়েছি সোনাবাড়িঘাট প্রাইমারি হেলথ সেন্টারে, যেখানে সোনাই এবং ধলাই এর যে সমস্ত হজযাত্রীরা রয়েছেন তারা এখানে ভ্যাকসিনেশন চলছে, ভ্যাকসিন দেওয়ার কাজ। তো সেক্ষেত্রে আমি উল্লেখ করছি আরও একটি ধাপ সম্পন্ন হলো ঠিক ইতিমধ্যে। এখানে ভ্যাকসিনেশনের প্রাথমিক যেটা ধাপ, আপনার ব্লাড গ্রুপ, ব্লাড সুগার থেকে শুরু করে শরীরে কোনো রোগ এভাবে বাসা বেঁধে আছে কি না সেই বিষয়টি এখানে খতিয়ে দেখা হচ্ছে। আর আজ এখানে আমরা দেখছি সকাল 10টা থেকে শুরু হয়েছে। অনেকজন যারা স্বেচ্ছায় এখানে ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন, আর অত্যন্ত শৃঙ্খলাবদ্ধভাবে এখানে আমরা দেখছি পুরুষ মহিলা মিলে অ্যাকুরেট যেটা ফিগার আমি হজ কমিটির কর্মকর্তারা এখানে রয়েছেন তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব এবং তাদের বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব। এত বয়সেও কিন্তু একজন সক্রিয় হিসাবে কাজ করতে দেখছি। তো আজকের যে আয়োজন, এই আয়োজন সম্বন্ধে আপনার যেটা বক্তব্য সেটা জানতে চাইছি। আজ আমার সোনাই এবং বাগা অঞ্চলের হাজি সকল এখানে উপস্থিত হয়ে আমাদের সরকারি নিয়ম অনুযায়ী আমাদের কয়েকটি ভেন্যু করেছে। এই ভেন্যু হিসাবে আমার বাগা এবং সোনাই হাজিগণকে এই সোনাবাড়িঘাট এসএইচসিতে দেওয়া হয়েছে এবং আমরা হজ কমিটির কর্মরত কিছু লোক, 3-4 জন লোক এখানে এসেছি এবং বিশেষ করে আমার সরকারের যে ডক্টর থেকে আরম্ভ করে প্যারা সব স্টাফ এখানে এসেছে এবং সুস্থভাবে সবে মিলে আমরা এই হজযাত্রীদের সাহায্য করেছি এবং যেসব কাজ আছে এটা সম্পন্ন করার চেষ্টা চালিয়েছি এবং সুন্দর এবং সুষ্ঠুভাবে এটা চলছে। এখন পর্যন্ত আমার হিসাব অনুযায়ী 160 জন হাজি এবং পুরুষ মহিলা আমরা ভ্যাকসিনেশন দিয়েছি এবং সঙ্গে পোলিও দেওয়া হয়েছে। আমরা এখানে সহযোগিতা করার জন্য আমার জেলা পরিষদ বাগপুর সোনাবাড়িঘাট, আমার এপি সাতরাকান্দি এবং আমার এপি সোনাবাড়িঘাট জিপি সকল এসেছেন এবং তারা যে এই আয়োজন যেটা ওনাদের নিজস্ব আয়োজন, আমি ওদেরকে ধন্যবাদ জানাই যেটা সৎ কাজে তারা অংশগ্রহণ করেছেন। আমার বিশেষ করে আমি আমার এই সকল সরকারি অফিসার এবং আমার যে কর্মীবৃন্দ সকলকে আমি ধন্যবাদ জানাই। আর আমরা আগের তুলনায় এইসব গভর্নমেন্টের রুলস অনুযায়ী এখন তারা এসএইচসি এবং শিলচর সিভিল হসপিটালে দেওয়ার আয়োজন করেছে এবং আমাদের আরও একটা ভেন্যু আছে কালাইনে। যাই হোক, এটা আমার 12 এবং 13, 14 এই 3 দিন চলছে। এখন কালাইনে আজকে 11 তারিখ কালাইনে বিকালের দিকে কাজ চলবে এবং কালাইনে যারা আছে ওরা কাজ করছে। আর আমি ধন্যবাদ জানাই আমার সকল সরকারি অফিসার এবং প্যারামেডিক্যাল স্টাফকে। এই বলে আমি আমার বক্তব্য এখানে আজকে যে সোনাই এবং ধলাই মিলে কতজন হজযাত্রী রয়েছেন যারা এখান থেকে? আমাদের এখানে এসেছে 120 জনের ব্যবস্থা করা হয়েছে। এই 120 জনের মধ্যে প্রায় 107-8 জন এখানে এসে পড়েছে এবং কিছু লোক এখানে অনুপস্থিত আছে। তবুও বিকাল পর্যন্ত দেখা যাবে কতটুকু হয়। ধন্যবাদ।